পয়লা এপ্রিল থেকে জনগণনার কাজ শুরু করার কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। বুধবার এই সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারি হয়েছে। জানা গিয়েছে, দুটি ধাপে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনার কাজ হবে। তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত হবে মোবাইল অ্যাপ্লিকেশন। উল্লেখযোগ্য বিষয় হলো, বিরোধীদের দাবি মেনে এবারই প্রথম জনগণনায় জাতিভিত্তিক তথ্য সংগ্রহ করবে কেন্দ্রীয় সরকার। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে প্রথম ধাপের জনগণনা শুরু হবে চলতি বছরের পয়লা এপ্রিল থেকে, চলবে 30শে সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়কালে হাউস লিস্টিং অ্যান্ড হাউসিং সেন্সাস হবে, অর্থাৎ বাড়ি আবাসিক না বাণিজ্যিক, কটি পরিবার থাকে, জল, শৌচালয়, বিদ্যুতের মতো মৌলিক সুবিধা আছে কিনা ইত্যাদি তথ্য নথিভুক্ত করবেন জনগণনার সঙ্গে যুক্ত কর্মীরা। তবে সাধারণ মানুষ চাইলে নিজেরাই তথ্য আপলোড করতে পারবেন। এর জন্য 15 দিন আগে থেকে সেলফ ইনইউমারেশন পর্ব চালু হয়ে যাবে। দ্বিতীয় ধাপে বাড়ির জনসংখ্যা গণনা করা হবে। 2027 সালের ফেব্রুয়ারি থেকে বাড়ি বাড়ি যাবেন জনগণনা কর্মীরা। প্রতিটি বাড়িতে কতজন থাকেন, তাদের বয়স, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, পেশা, ভাষা, ধর্ম, জাতিগত পরিচয়, এই জাতীয় প্রায় 29টি কোশ্চেন। তবে আবহাওয়ার কারণে চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে দ্বিতীয় ধাপের কাজ শেষ করা হবে বলেই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। 2027 সালের এই জনগণনা হবে দেশের 16তম এবং স্বাধীনতার পর 8ম। এর মধ্যে দেশের প্রতিটি গ্রাম, শহর এবং ওয়ার্ড স্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাথমিক তথ্য ভাণ্ডার তৈরি করা হবে। এর জন্য ইতিমধ্যেই 11,718 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। এই নিয়ে আমি একটি ডেডিকেটেড ভিডিও তৈরি করেছিলাম। ভারতে প্রতি 10 বছর অন্তর জনগণনা হয়। এর আগে শেষবার জনগণনা হয়েছিল 2011 সালে। তবে কোভিড মহামারীর কারণে 2021 সালের জনগণনা স্থগিত রাখা হয়েছিল, যা এই 2026 সাল থেকে চালু হতে চলেছে। কেন্দ্রীয় সরকার আরও জানিয়েছে, অ্যান্ড্রয়েড এবং iOS চালিত মোবাইল ফোনে বিশেষ অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা হবে। একই সঙ্গে পুরো প্রক্রিয়ার নজরদারি চলবে সেন্সাস ম্যানেজমেন্ট অ্যান্ড মনিটরিং সিস্টেম পোর্টালে। হাউস লিস্টিং এর জন্য ব্লক ক্রিয়েটার নামে নতুন ওয়েব ম্যাপ টুলও নিয়ে আসা হচ্ছে বলে জানা গিয়েছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।